বাবার হাতে কোরবানির মাংস রান্না খেলাম এবার। বাবা আর মেয়ে মিলে এবার মাংস রান্না করেছি, আর এই মাংসর স্বাদ কতটা বেশি হবে এটা বুঝতেই পারছেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। কোরবানি চলে গিয়েছে, কতদিন হয়ে গিয়েছে, কিন্তু কোরবানির এই ভিডিওটা আমি এখনো দিতে পারিনি, সেজন্য খুবই দুঃখিত। আর আমি কোরবানির মাংস কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। কোরবানি দেওয়ার পর প্রত্যেকবারই আবিদের পাপা বেশি করে মাংস পাঠিয়ে দেয়, এবার 8 কেজির মতো দিয়েছে। এই মাংসটা সম্পূর্ণ রান্না করা হবে। আর কোরবানির মাংস বেশি করে রান্না করলে একটু ঝুরা, তারপরে অন্যান্য আইটেমও করা যায়, এই জন্য আমি বেশি করে রান্না করে ফেলছি। আর বাসায় কিছু মেহমানও আছে, তাদেরকে খাওয়াবো আর তাদেরকে বাসায়ও দিয়ে দেওয়া হবে, এই জন্য আমি বেশি করে মাংস রান্না করছি। এটা আমার প্রত্যেকবারই অভ্যাস, আমি কোরবানির সময় বেশি করে মাংস রান্না করে ফেলি, এতে করে সবাই তৃপ্তি মিটিয়ে খেতে পারে। আর কিছুদিনও মাংস খাওয়া হয়, এই জন্য বারবার রান্না করতে হয় না। এখন কোরবানির মাংস রান্না করার জন্য বেশি করে পেঁয়াজ কুচি করে দিয়েছি, তারপরে আদা রসুন বাটা, যেহেতু মাংসের পরিমাণ বেশি তাই মশলাটাও আমি একটু বেশি করে দিয়ে দিয়েছি। এখানে আস্ত গরম মশলা দিয়ে দিয়েছি, এলাচ দারচিনি যত মশলা আছে টুকিটাকি সব মশলাই অল্প অল্প করে দিয়ে দিয়েছি। হলুদের গুঁড়ি, গুঁড়ো মরিচের গুঁড়ি, লবণও দিয়ে দিলাম পরিমাণ মতো, আর তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। সব কিছু দিয়ে এখন ভালো করে হাতে মাখাতে হবে। আমার কিছুদিন ধরে হচ্ছে যে হাত কেটে যাচ্ছে, তো হাত কাটার কারণে আমি ঝাল জিনিস একদমই ধরতে পারতেছি না, তাই আব্বুকে বললাম যে মাংসটা একটু ভালো করে মাখিয়ে দিতে। তো এখানে দেখুন আমি সব মশলা সব কিছুই সুন্দরভাবে দিয়ে দিয়েছি, আর এখন আব্বা এটা ভালো করে মাখিয়ে দিবে। তো ওই জন্যই ভালো করে মাখাচ্ছে, যেহেতু আমার হাতে একটু ব্যথা আছে। তো বলতেই পারেন বাবা আর মেয়ে মিলেই এই মাংসটা রান্না করছি। তো সবার কাছে আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। গরুর মাংস আপনি যেভাবেই রান্না করেন না কেন, গরুর মাংস কিন্তু হাতে মাখিয়ে রান্না করলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। এই জন্য গরু মাংস সবসময় হাতে মাখিয়ে রান্না করি আমি। আর কোরবানির মাংস আমি সবসময় হাতে মাখিয়ে রান্না করি, এটা আমি মশলা প্রথমে কষাই না। আর এই রান্না করাটা এতটাই মজা হয় কি বলবো, এটার ফ্লেভারটাও অনেক বেশি আসে। তো আব্বু ভালো করে মাখিয়ে দিচ্ছে। তো মাখানো হয়ে গিয়েছে, এখন আমি চুলার উপর বসিয়ে দিয়েছি বড় একটা হাঁড়িতে। তো চুলার উপর বসিয়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর মাংস না হওয়া পর্যন্ত অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন। আর এই তো মাংস রান্না হয়ে গিয়েছে। তো মাংস রান্না হয়ে গিয়েছে, সবাই খেয়েছে। পরের দিন সকালে আমি ভিডিও ক্লিপ নিতে পারিনি, সেজন্য দুঃখিত। এই জন্য এখন হচ্ছে যে মাংসগুলো রয়ে গিয়েছিল সবাই খেয়ে, সেই মাংসটা আমি ঝুড়া করে ফেলতেছি। তো এই ঝুড়া মাংসটা যে এত মজা হয় কি বলবো, আমার খুবই পছন্দের এই ঝুড়া মাংসটা। এই জন্য আমি হচ্ছে মাংসটা ভালো করে তেলের উপর ভেজে নিচ্ছি। আর এই ঝুড়া মাংস কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, বারবার বলছি, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, একটা সাবস্ক্রাইব কিংবা একটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন। তো আমি এখানে কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম, কাঁচামরিচ দিলে ফ্লেভারটাও অনেক ভালো হয়। তো এখানে কাঁচামরিচ দিয়ে তারপরে এখন আবার নেড়ে চেড়ে মাংসটা রান্না করে নিব, ঝুড়া করে নিব। আর এই ঝুড়াটা আমি হচ্ছে সব তো একসাথে খেতে পারবো না, কিছু ঝুড়া বাটিতে উঠিয়ে রাখবো, যখন ভালো লাগবে তখন বের করে খাবো। তো এই তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, দোয়া করি। আল্লাহ হাফেজ।